হ্যালো, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে গ্রাম বাংলার অপরূপ রূপ সৌন্দর্য উপভোগ করব এবং সেই সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ইনি হলেন চিকু মহারাজ। অনেক দিন পর এর সাথে দেখা হয়েছে, তো দেখে আনন্দে ইনি বিগলিত। অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো, সৌজন্য বিনিময় পর্ব চলছে একে অপরের সাথে। সেই ছোট্টবেলায় চিকু আমাদের পাড়াতেই থাকতো। যখনই অহনাকে পড়তে দিতে যেতাম, ওকে একটু আদর করতাম। তো তখন থেকে ও চিনে রেখেছে। এখন যদিও ও এ পাড়াতে থাকে না, ও অন্য পাড়ায় চলে গেছে। যখনই দেখে এইভাবে ছুটতে চলে আসে। আজকে ওর সাথে দেখা হয়েছে। আমি ভেবেছি ও বোধহয় চিনতে পারবে না, কিন্তু ও কিন্তু ঠিক চিনতে পেরেছে এবং ওর পূর্ব স্বভাব মতো যেই রকম দেখলেই হাত দুটো বাড়িয়ে দিয়েছে এবং না জানি কত কি বলছে চোখের ভাষাতে। তো যাই হোক, চিকুর সাথে দেখা সাক্ষাৎ হলো। এবার আমরা যাব অন্য পাড়াতে। তো সেখানে গিয়ে প্রচুর সবজির দর্শন হলো। তো ভাবলাম বন্ধুদেরকেও একটু দেখাই। দেখুন কি সুন্দর পটল হয়েছে, এটা পটল ক্ষেত। আপনারা অনেকেই যারা গ্রামের বাইরে থাকেন তারা কিন্তু এই জিনিসগুলো মিস করেন বা দেখতে পান না। তো আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা গ্রামের বাইরে শহরে থাকেন বা রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যে বা ভিন দেশে থাকেন, তাদের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। কত সুন্দর সবুজের সমারোহ। এবার যে বাড়িতে কলা আনতে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম বেশ কতগুলো মিষ্টি মিষ্টি পাখি। এবার চলে এলাম একটা দোকানে। যেহেতু চিকুর সাথে অনেক দিন পর দেখা হলো, তো ভাবলাম চিকুকে একটু বিস্কিট খাওয়াই। চিকুর সাথে সাথে আমাদের অহনাকেও কিনে দিলাম। ওরা দুজনে মিলে এখন বিস্কিট খাচ্ছে। ধীরে ধীরে আমরা বাড়ির পথে চলে এলাম। দেখুন চিকু আমাদেরকে এগিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। চিকুর থেকেও আমরা একটা শিক্ষা পেলাম যে এখতিয়ারের বাইরে কখনো যেতে নেই। ও কিন্তু ফিরে যাচ্ছে ওর বাড়ি।